নমস্কার। আজকে লাইভে এসেছি, বিষয়টা হচ্ছে যে কেন এত কিডনি ড্যামেজের মতো সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে যুবকদের মধ্যে। এই কিডনি সমস্যার প্রবণতাটা প্রায় 10 থেকে 15 বছর ধরে এটা একটা ট্রেন্ড বাড়ছে। এই কিডনি সমস্যার যুবকদের মধ্যে যে দেখা যাচ্ছে, এর পেছনে যে গুরুত্বপূর্ণ কারণগুলো রয়েছে সেগুলো আজকে আমরা বিশ্লেষণ করব। কেন ইয়ং জেনারেশনের মধ্যে এই রেনাল ফেলিওর বা ক্রনিক কিডনি ডিজিজের মতো সমস্যাটা বাড়ছে। প্রথমত আমরা দেখি যে কিডনির সমস্যার মূল কারণ রয়েছে, সেটা হচ্ছে যে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোনো কিছু ফাইন্ডিং পাওয়া যায় না, সেটা হচ্ছে অটো ইমিউন ডিজঅর্ডার। তাছাড়া ইনফেকশন রয়েছে এবং বিভিন্ন কারণ রয়েছে। কিন্তু বর্তমান দিনে যে মানুষের মধ্যে যে এই কিডনির সমস্যা, সেটার মূল কারণ কিন্তু এই হাই ব্লাড প্রেশার এবং হাই ব্লাড সুগার। তাহলে কেন বলছি যুবকদের মধ্যে কেন কিডনির সমস্যা বেশি? না, 30, 35, 40-এর পরে দেখবেন যে যুবকদের মধ্যে দেখা যাচ্ছে যে প্রি হাইপারটেনসিভ স্টেজ এবং প্রি ডায়াবেটিক স্টেজ। কিন্তু এই দুটো কারণের জন্য কিডনির সমস্যাটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। কিন্তু এই প্রাথমিক অবস্থাগুলো অনেক সময় ইগনোর করে যাওয়া হয়, অথবা কোনো ক্লিনিক্যাল সিমটমস তারা পান না, যার ফলে তারা ডাক্তারবাবুর কাছে যান না, ব্লাড টেস্ট করেন না বা ব্লাড প্রেশার চেক আপ করেন না, যার ফলে এটা আর্লি ডিটেক্ট হয় না, যার ফলস্বরূপ ধীরে 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 কিডনি ড্যামেজ হতে থাকে। তাহলে কি কি লক্ষণ আমরা দেখতে পাই বা পাবো যে কিডনির সমস্যা হলে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনির প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না। অনেকের ক্ষেত্রে দেখা যায়, ধরুন ঘুম থেকে ওঠার পর একটু মুখটা ফোলা ফোলা লাগছে, বা কিডনির যদি সমস্যা হয় দেখবেন একটা দুর্বল দুর্বল ভাব সবসময় একটা থাকে, বমি ভাব থাকে, এবং পেচ্ছাপ করলে ইউরিনে ফেনা দেখা যায়, এবং এটা ফ্লাশ করলেও একবার দুবার ফ্লাশ করলেও এটা পরিষ্কার হচ্ছে না, ফেনা বারবার হচ্ছে। তার সাথে সাথে একটু বসে থাকলে তো পাটা ফুলে যাচ্ছে, হ্যাঁ, প্রেশারটা বেশি থাকছে, খিদার প্রতি অনীহা, এইসব বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত। অনেক সময় এই সমস্যাগুলোকে ইগনোর করে যায়। ফলে এই কারণগুলো হচ্ছে আমাদের উপসর্গ। তাছাড়া অন্যান্য অনেক উপসর্গও দেখা যায়। তো আজকে যে প্রশ্ন আমাদের থাম্বনেল যেটা দিয়েছি, যে কেন যুবকদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে এবং এর মূল কারণ কি, আমরা প্যাথোফিজিওলজিতে যাব। তো যদি লং টার্ম আমাদের হাই ব্লাড প্রেশার থাকে, যদি আমাদের লং টার্ম ব্লাড সুগার থাকে, তাহলে আমাদের ধীরে ধীরে কিন্তু কিডনি ড্যামেজ হতে শুরু করবে, এবং কোনো লক্ষণ হয়তো আপনি বুঝতেও পারবেন না, কিন্তু আপনার কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে এটা হয়? হাউ ইটস পসিবল? কিভাবে আমাদের শরীরে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে এই হাই ব্লাড প্রেশার এবং হাই সুগারের জন্য? প্রথমত আমরা দেখব যে লং টার্ম হাই ব্লাড প্রেশার ড্যামেজ দ্য কিডনিজ ডিউ টু ড্যামেজিং ব্লাড ভেসেলস। কিডনির যে দীর্ঘ সময় উচ্চ রক্তচাপের ফলে কিডনির মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে, সেই ব্লাড ভেসেলসগুলো ড্যামেজ হয়ে যায়। তো হাই উচ্চ রক্তচাপের ফলে যে কিডনির মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো থাকে, কিডনির মধ্যে যে রক্ত সরবরাহ করার যে ব্লাড ভেসেলসগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে ন্যারো এবং হার্ড হয়ে যায় উচ্চ রক্তচাপের ফলে। মানে ন্যারো কথার অর্থ হচ্ছে সংকীর্ণ হয়ে যায়, মানে ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেলস আর ডিক্রিজড। এর ফলে কি হয় না, কিডনি ব্লাড ভেসেলসগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এর ফলে কি হয় না, রক্তের সঞ্চালন কিডনির মধ্যে কমে যায়। এবারে প্রতি মিনিটে কিডনির প্রায় 1200 ml রক্ত লাগে। তাহলে এই যে ন্যারো হয়ে যাওয়ার ফলে রক্ত সঞ্চালনের ঘাটতি ঘটে, ফলে কিডনির মধ্যে অক্সিজেন এবং নিউট্রিশন কিডনির কোষের মধ্যে যতটুকু প্রয়োজন সেটা ধীরে ধীরে কমতে শুরু করে। ফলে কিডনির কোষগুলো
আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। দ্বিতীয়ত কি হয় না, কম রক্ত সঞ্চালনের ফলে কিডনির মধ্যে যে ফিল্টারিং যে মূল যে এইটা রয়েছে সেটা হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস এবং টিনি ফিল্টার কিডনির মধ্যে থাকে সেটা ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। যার ফলে কি হয় না, আমাদের কিডনির কাজ কি, ওয়াস্ট রিমুভাল, শরীরের যে উৎপন্ন বিপাকজাত উৎপন্ন বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়া এবং দেহ থেকে অতিরিক্ত দেহ তরল সেটা শরীর থেকে বের করে দেওয়া। কিন্তু এই গ্লোমেরুলাস এবং টিনি ফিল্টারিং পোরগুলো আস্তে আস্তে ড্যামেজ হওয়ার ফলে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলো কিডনি ছেঁকে বের করতে পারে না, এবং দেহের মধ্যে যে অতিরিক্ত তরল ফ্লুইড সেটাও বার করতে পারে না। ফলে কি হয়, একদিকে বর্জ্য পদার্থ জমছে, ওয়াস্ট মেটেরিয়াল, এবং তার সাথে সাথে দেহের মধ্যে অতিরিক্ত তরল সেটাও জমতে শুরু করছে। যার ফলস্বরূপ কি হয় না, অতিরিক্ত ফ্লুইড জমার ফলে আমাদের শরীরে ফার্দার ব্লাড প্রেশার বাড়তে শুরু করে, এবং ফার্দার ব্লাড প্রেশার বাড়ার ফলে কি হয় না, কিডনি আবারও বেশি করে ড্যামেজ হতে শুরু করে। দ্বিতীয়ত আমরা দেখি, এটা তো গেল হাইপারটেনশন, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারের কারণে কিডনির ক্ষতিগ্রস্ত হওয়া। দ্বিতীয়ত আমরা দেখি যে লং টার্ম ব্লাড সুগার, এর ফলে কি হয় না, কিডনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের কিডনির যত পেশেন্ট দেখা গেছে যে কিডনি ক্ষতিগ্রস্ত পেশেন্ট, তার মধ্যে যদি পার্সেন্টেজ দেখা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্লাড সুগারের কারণে। এইবারে যদি কারোর ব্লাড সুগার এবং হাইপারটেনশন দুটো একসঙ্গে থাকে, তাহলে কিডনি দ্রুত, অত্যন্ত দ্রুত ড্যামেজ হতে শুরু করে। কিভাবে এটা হয় সেটা আপনাদের কাছে আমি বলবো। প্রথমত হচ্ছে, যখন আপনার হাই ব্লাড সুগার থাকবে তখন কিডনির মধ্যে থাকা যে ব্লাড ভেসেলস সেগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করবে। কি হবে না, ব্লাড ভেসেলসগুলো ন্যারো হবে এবং হার্ড হয়ে যাবে। তো হাই ব্লাড সুগার ক্যান কজ ব্লাড ভেসেলস in the kidneys narrowed and hardened, reducing blood flow and oxygen delivery to the kidney cells, and also damage the glomeruli. তাহলে যখনই কিডনির যে মধ্যে থাকা ব্লাড ভেসেলসগুলো, যে ব্লাড ভেসেলসগুলো কিডনির কোষের মধ্যে রক্ত সরবরাহ করে, সেটা হাই ব্লাড সুগারের ফলে হার্ড হয়ে যায় এবং ন্যারো হয়ে যায়, যার ফলে কিডনির কোষের মধ্যে রক্ত সঞ্চালন হতে পারে না। রক্ত সঞ্চালনের অভাব হলে কি হয় না, অক্সিজেন এবং নিউট্রিশনের ঘাটতি ঘটে। মেনলি যেটা আমরা বলি অক্সিজেনের ঘাটতি। তাহলে অক্সিজেনের ঘাটতি হলে কোষের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস প্রডিউস হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়, এবং কিডনি কোষগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। তার সাথে সাথে আমরা দেখি যে এই যে আমরা বারবার বলছি যে ব্লাড সুগার হলে আমাদের ব্লাড ভেসেলসগুলো, মানে যেসব ব্লাড ভেসেলসগুলো আমাদের কিডনির মধ্যে রক্তের সরবরাহ সঞ্চালন করে, সেগুলো ন্যারো হয়ে যায়। এই ন্যারো হওয়ার পিছনে কারণ কি? ন্যারো এবং যে শক্ত হয়ে যায়, মানে সংকীর্ণ এবং শক্ত হয়ে যায় ব্লাড সুগার হলে, হাই ব্লাড প্রেশার হলে। মূলত আমরা দেখব যে ব্লাড সুগার হলে যে কিডনির যে ব্লাড ভেসেলসগুলো নষ্ট হয়ে যায়, এর আসল কারণটা কি? প্রথমত আমরা দেখি যে হাই ব্লাড সুগারের কারণে আমাদের ব্লাড ভেসেলসগুলো যে হার্ড এবং ন্যারো হয়ে যায়, তার মূল কারণ হচ্ছে কি না, ফরমেশন অফ অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস, যেটাকে আমরা এজ বলছি। হাই ব্লাড সুগার ক্যান লিড টু দ্য ফরমেশন অফ অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস। যখন আমাদের ব্লাড সুগারের লেভেলটা বাড়তে শুরু করবে, তখন আমাদের শরীরের মধ্যে এক ধরনের অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস, সেটার উৎপাদন ধীরে ধীরে বাড়তে শুরু করবে বা গঠিত হয় এই অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস। এর ফলে কি হয়, এই অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস হুইচ accumulate in the blood vessels and tissue, এই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস আমাদের কিডনির যে কলা রয়েছে, কোষ এবং কলা এবং ব্লাড ভেসেলসের মধ্যে জমা হতে শুরু করে। এই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস কি করে না, তীব্র ইনফ্লামেশন তৈরি করে এবং অক্সিডেটিভ স্ট্রেস প্রডিউস করে ব্লাড ভেসেলসের মধ্যে। কিডনির মধ্যে যে রক্তনালিকাগুলি রয়েছে, এই যখন অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস বাড়তে শুরু করবে, তখন কিডনির মধ্যে তীব্র প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস প্রডিউস হবে, যার ফলে কিডনির মধ্যে থাকা যে ব্লাড ভেসেলসগুলো সেগুলো ড্যামেজ হতে শুরু করবে। তার সাথে সাথে আমরা কি দেখব না, অ্যাক্টিভেশন অফ পাথওয়েজ।
আপনার রক্তে যখন হাই ব্লাড সুগার থাকবে তখন হাই ব্লাড সুগার বাড়ার ফলে আপনার শরীরে প্রোটিন কাইনেস সি বলে এক ধরনের ইনফ্লামেটরি পাথওয়ে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এর ফলে আমাদের যে ভাস্কুলার পারমিয়াবিলিটি সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যার ফলে কিডনির মধ্যে থাকা যে ব্লাড ভেসেলসগুলো সেগুলো ড্যামেজ হয়ে যায়। তার সাথে সাথে কী বাড়ে, আপনার যদি অতিরিক্ত রক্তে গ্লুকোজ থাকে তাহলে কী হবে না, ইনক্রিজ ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। হাই ব্লাড সুগার increases transforming growth factor beta, promoting fibrosis and blood vessel stiffening. তাহলে কি হয় না, যখনই আমাদের রক্তে গ্লুকোজের লেভেল বাড়বে তখন আমাদের শরীরে এই যে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এটা বাড়বে। এর ফলে কি হবে না, কিডনির কোষের মধ্যে ফাইব্রোসিস হয়ে যাবে এবং ব্লাড ভেসেলসগুলো আস্তে আস্তে স্টিফ হয়ে যাবে। পরবর্তী ফল কি না, রিডিউসড ব্লাড ফ্লো, ন্যারোড ব্লাড ভেসেলস, রিডিউসড blood flow to tissue, impairing oxygen and nutrient delivery. এর ফলে কি হবে, hardened blood vessels, increase peripheral resistance, contributing to hypertension. So high blood sugar can cause blood vessels to narrow, harden through inflammations and oxidative stress. এর ফলস্বরূপ কি হয় না, আমাদের কিডনির মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো থাকে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় এবং দেখা গেছে অনেক দীর্ঘ সময় যদি এই প্রক্রিয়াটা চলতে থাকে তাহলে কি হবে না, স্কার টিস্যু ফর্মেশন হবে, হুইচ রিডিউসেস হেলদি কিডনি টিস্যু অ্যান্ড হাইন্ডার্স দ্য কিডনিজ অ্যাবিলিটি টু ফাংশনস। তাহলে দীর্ঘ সময় যদি আমাদের কিডনির রক্তে যদি ব্লাড সুগার বেশি থাকে তাহলে কি হবে না, স্ক্যার টিস্যু ফর্মেশন হবে এবং কিডনি পার্মানেন্টলি ড্যামেজ হবে। তাহলে আমরা প্রাথমিক অবস্থা আমরা দেখব কি না, আমাদের অন্তত মাসে একবার ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং অন্ততপক্ষে 3 থেকে 6 মাসের মধ্যে একবার করে ব্লাড সুগার টেস্ট করা উচিত। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় যদি আমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমরা এটা বুঝতে পারবো এবং আর্লি ডিটেক্ট করে এটাকে ট্রিটমেন্ট করতে পারবো। থ্যাংক ইউ।